ঈদ যদিও বছরে 2বার আসে, কিন্তু মুসলমানদের কাছে প্রতি সপ্তাহে একটা করে ঈদের দিন আছে, সেটা হলো জুম্মার দিন। জুম্মার দিনে জুম্মা নামাজ পড়ার মতন শান্তি মনে হয় না পৃথিবীতে আর কিছুতে আছে। রমজানের পরে এটাই ছিল প্রথম জুম্মা। আর জুম্মার দিনে জুম্মা নামাজ পড়তে যাবো না সেটা কি হয় নাকি? তাই সকালে উঠে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে আতর লাগিয়ে রেডি হয়ে গেলাম মসজিদে যাওয়ার জন্য। এখনো সবাই গ্রাম থেকে ঢাকাতে আসে নাই, তাই রাস্তাঘাট এখনো প্রায় ফাঁকাই আছে। আমাদের মসজিদে জুম্মা নামাজ পড়তে একটু তাড়াতাড়ি যেতে হয়, না হলে পরে জায়গা পাওয়া যায় না। কিন্তু যেহেতু এখনো গ্রাম থেকে ঢাকাতে বেশি মানুষ আসে নাই, তাই মসজিদ আজকে হয়তো কিছুটা খালিই থাকবে। যা ভেবেছিলাম তাই হলো, আজকে মসজিদে সেরকম মুসল্লি আসেই নাই যেমনটা সবসময়তে থাকে। অন্য সময় আসলে মসজিদে 3য় তলায় অথবা ছাদে চলে যেতে হয়, কিন্তু আজকে 2য় তলায় জায়গা পেয়ে গেলাম। কিছু মানুষ এরকমও আছে যাদের মসজিদে আসার পরও মন নরম হয় না, মসজিদের ভিতরেই তর্ক বিতর্ক শুরু করে দেয় তারা। যদি সম্ভব হতো তাহলে মনে হয় তারা মসজিদের ভিতরেই মারামারিও শুরু করে দিত। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আর জুম্মা শেষে কবরস্থান তো আমি যাবই, কারণ আমার আব্বু, আমার দাদা দাদি, আমার চাচারা, আমার ফুফু সবাই এই কবরস্থানে ঘুমিয়ে আছে। যদিও কারো যদি আপনজন মারা নাও গিয়ে থাকে আল্লাহর রহমতে, তাহলে তাদেরও কবরস্থানে যাওয়াটা আমার মনে হয় জরুরি। কারণ কবরস্থান গেলে আমরা বুঝতে পারি যে দুনিয়ার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলার ডাকে আপনার আমার কখন যেখানে চলে যেতে হয় আমরা কেউ তা জানি না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ, আমিন। জুম্মার দিনে আমাদের পুরান ঢাকায় প্রায় প্রত্যেক পরিবারেরই একটা ঐতিহ্য আছে যে জুম্মার দিনে আমাদের বাসায় হয় বিরিয়ানি, না হলে খিচুড়ি, কিছু না কিছু একটা স্পেশাল কিছু রান্না করা হয়। তো আজকেও জুম্মার দিন, আর তাই আম্মু আমাদের জন্য মুরগির তেহারি রান্না করেছিল। সবার আম্মুর হাতে রান্নাই অনেক মজার হয়, আর আমার আম্মুর রান্না তো কথাই নেই। জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে এসে বাসায় তেহারি, বিরিয়ানি এসব দেখলে মনটা শান্তিতে জুড়িয়ে যায়। শুধু একটাই কমতি ছিল, সাথে কোনো কোক ছিল না। এখন যে আমি বাইরে যে একটা কোক নিয়ে আসবো, বাহিরে যেই পরিমাণে গরম ছিল, আমার ইচ্ছাই হচ্ছিল না যে বাইরে যে একটা কোক কিনে নিয়ে আসি। তাই কোককে মারলাম গুল্লি আর খেতে বসে পড়লাম। যদিও ভিডিওতে দেখে মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে খাবার খাচ্ছি, কিন্তু না। ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম, তাই মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে খাবার খাচ্ছি, কিন্তু না, আমি ডান হাত দিয়ে খাবার খাচ্ছিলাম। এটা ক্যামেরার দোষ ছিল, আমার না, তাই আমাকে ক্ষমা করবেন। খাওয়া দাওয়া শেষে দুপুর একটু রেস্ট নিয়ে এক ফ্রেন্ডের সাথে বিকালে বের হয়েছিলাম নদীর পাড়ে একটুখানি বাতাস খেতে আর ঘুরতে। সকালে আর দুপুরে ঠান্ডা পড়া গরম থাকলেও বিকালে কিন্তু ঠিকই বাতাস ছিল, তাই ভালোই লাগতেছিল। আর বাতাস খেতে কিন্তু শুধু আমি আসিনি, বড় ছোট মোটা চিকন প্রায় সবাই বিকালবেলা বাতাস খেতে এসেছিল নদীর পাড়ে। ভিডিও করতে করতে চিন্তা করলাম আপনাদেরকে একটা কোটি টাকার ভিউ দেখিয়ে দেই। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা, কিন্তু আমার কাছে কিন্তু আসলে এটা কোটি টাকার ভিউ লাগছে। প্রতিদিন বিকালে যদি হাতে 1 কাপ গরম গরম চা নিয়ে এরকম দৃশ্য দেখার সুযোগ হতো তাহলে কতই না ভালো হতো। ঈদের বন্ধের আজকেই শেষ দিন, তাই গ্রাম থেকে সবাই ঢাকার দিকে রওনা দিয়ে দিয়েছে। আমাদের আরামের দিন মনে হয় শেষ, কারণ এই মানুষগুলি আসলেই ঢাকা আবার সেই পুরনো জাম জট চিল্লা চিল্লি হইচয়ে ভরে যাবে। হ্যাঁ, বিরক্ত যেরকম আছে সেরকম আবার মজাও আছে একসাথে থাকলে, সেটাও আলাদা ব্যাপার। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু লঞ্চটা পুরো ভরা ছিল। তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যায় একটু মেলায় গিয়েছিলাম। মেলায় গিয়ে এই বক্সার মেশিনে নিজের শক্তি একটু ট্রাই করে দেখলাম। জানি না এটাতে কি আসলে শক্তি পরীক্ষা হয় কিনা, কিন্তু কয়েকদিন ধরে দেখতেছি সবাই এটাকে ট্রাই করতেছে, তাই আমিও একটু ট্রাই করে নিলাম আর কি। তো কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে নিজে খুশি রাখবেন। আল্লাহ হাফেজ।